তো গাইস দেখতেই পাচ্তেছো আমার এমটা কিন্তু এনিমির পিঠে আছে, বাট আমি যখন ড্রাগ করে দিব তখনই কিন্তু হেডশট লেগে যাবে। তো গাইস আরেকটা গেম প্লেতে দেখো আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ড্রাগ করে দিলাম। গাইস আমি যে জোরে ড্রাগটা করছি এই ড্রাগ যে কেউ করলেই কিন্তু হেডশট লাগতো না, বাট আমার কিন্তু হেডশট লাগছে। তো গাইস আরেকটা গেম প্লেতে দেখো এনিমি সহ কিন্তু আমি প্যাকের ভিতরে আছি। তো আমার এমটা দেখো কোন জায়গায় আছে, আমার এমটা কিন্তু সোজা এনিমির পায়ে আছে, বাট আমি যখনই ড্রাগ করব সঙ্গে সঙ্গে কিন্তু হেডশট লাগবে। তো গাইস লাস্ট গেম প্লেটা দেখে তোমরা অবাক হইছো কিনা জানি না, কিন্তু আমার ফ্রেন্ডরা অনেকেই অবাক হয়ে গেছে যে ভাই এটা কিভাবে সম্ভব, তুই পায়ে মারলি কিন্তু লাগলো হেডশটে। তো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন দুইটা ট্রিক্স দেবো যেটা যদি কেউ অ্যাপ্লাই করো তাহলে তোমাদের গান কখনোই রিকল করবে না এবং দেখতে পারবে তোমাদের গেমে প্রপারলি হেডশট লাগতেছে। তো গাইস শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ আজকে আমি তোমাদের যে প্রথম ট্রিক্সটা দেবো সেটা হচ্ছে ফায়ার বাটন পজিশন। তো গাইজ এটা তো সবাই জানো যে ফায়ার বাটন যত ঠিক জায়গায় থাকবে ততই ভালো হেডশট লাগবে, বাট অনেকেই সঠিক পজিশনে ফায়ার বাটন রাখতে পারে না। তো গাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে ফায়ার বাটনটিকে সঠিক পজিশনে রাখবা। তো গাইস প্রথমেই তোমাদের ফোনের স্ক্রিনটাকে আঙ্গুল দিয়ে ভালোভাবে মেপে নিবা, যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো গাইস আমার ফোনের স্ক্রিনটা আমি মেপে দেখছি, আমার ফোনের স্ক্রিনটা আমার 5 আঙ্গুলের সমান। তো গাইস আমার ফায়ার বাটনটা আমার ফোনের স্ক্রিনের 1 আঙ্গুল উপরে আছে। তো গাইস তোমরাও এইভাবে তোমাদের ফায়ার বাটনের পজিশনটা রাখতে পারো। তো গাইস এর পরের ট্রিক্সটা হচ্ছে সেন্সিটিভিটি। গাইস আমি রিকমেন্ড করব তোমরা সেন্সিটিভিটিকে 200% রেখে খেলো, তাহলে আমি যে ড্রাগ পজিশনটা বলে দিলাম সেই ড্রাগ পজিশনে যদি তোমরা ড্রাগ করো তাহলে তোমাদের খুব সহজেই হেডশট লাগবে। তো গাইস আগের ভিডিওগুলোতেও আমি কিন্তু একটা সহজ ট্রিক্স তোমাদেরকে বলে দিছি, তোমরা যদি এনিমির লং রেঞ্জে থাকো অর্থাৎ দূরে থাকো তাহলে তোমরা স্লোলি ড্রাগ করবা, আর যদি এনিমির শর্ট রেঞ্জে থাকো তাহলে খুবই ফাস্ট ড্রাগ করতে হবে, তাহলেই তোমাদের প্রপার হেডশট লাগবে। তো গাইস এই ছিল আজকের ট্রিক্স। তো তোমাদের যদি এই ট্রিক্সগুলো ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য।